এই ভিডিওটিতে আমরা টিসিপি হেডার ফরম্যাট নিয়ে জানব। তো টিসিপি কি? টিসিপি হলো ট্রান্সপোর্ট লেয়ারের একটি কি ইম্পর্টেন্ট প্রোটোকল। আমরা জানি যে ট্রান্সপোর্ট লেয়ারের দুইটা ইম্পর্টেন্ট প্রোটোকল হচ্ছিল, একটা হলো টিসিপি, একটা হলো ইউডিপি। আপনি যদি কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন চান সেই ক্ষেত্রে আমরা টিসিপি ইউজ করি, ঠিক আছে। এবং টিসিপি আমাদের কি করে? রিলায়েবল কমিউনিকেশনের গ্যারান্টি প্রদান করে। তো এই রিলায়েবল কমিউনিকেশনের জন্য আমাদের টিসিপি হেডার ফরম্যাট সম্পর্কে জানা দরকার। অ্যাকচুয়ালি এই টিসিপি হেডার ফরম্যাট ডাটার সাথে অ্যাড করার কারণেই একটা রিলায়েবল কমিউনিকেশন এবং কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন পসিবল হয়ে থাকে। তো এটি কীভাবে পসিবল হয়ে থাকে সেটি আমরা জানবো, এবং আমাদের যেই টিসিপি হেডার ফরম্যাটটা আছে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো আজকে। তো এখানে আমরা কি করতেছি, যে ট্রান্সপোর্ট লেয়ার কী করতেছে, যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে, মানে সেন্ডারের ডাটাগুলো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে কন্টিনিউয়াসলি তার কাছে নিতেছে, এবং সেখানে সে কি কন্টিনিউয়াসলি ডাটা নিতেছে না। তো এই কন্টিনিউয়াসলি ডাটাকে সে কী করবে? ছোটো ছোটো টুকরায় ভাগ করবে, এবং প্রতিটা টুকরাকে বলা হচ্ছে এখানে সেগমেন্ট অথবা চাঙ্কস। এই চাঙ্কসের ভিতরে কি থাকবে? এই চাঙ্কসের ভিতরে আসলে কালেকশন অফ বাইট থাকবে। অর্থাৎ এই যে অনেক হিউজ পরিমাণ ডাটাগুলোকে সে ছোটো ছোটো টুকরায় ভাগ করবে, এবং প্রতিটা টুকরায় ধরেন 10টা করে বাইট রাখতে পারে, 5টা করে বাইট রাখতে পারে। তো একটা সিকোয়েন্স মেনটেন করবে। তো ছোটো ছোটো টুকরাকে আমরা কি বলবো? চাঙ্কস বলবো। এখন এই প্রত্যেকটা চাঙ্কসকে আমাদের কি করতে হবে? সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠাতে হবে। তো আমরা রিলায়েবলি যাতে আমরা সেন্ডার থেকে রিসিভারে পাঠাতে পারি, প্রতিটা চাঙ্কসের আগে আমাদের একটা করে হেডার অ্যাড করতে হবে, যাতে করে আমরা রিলায়েবল কমিউনিকেশন করতে পারি। তো আসলে তাহলে আমরা কি বলবো, যে টিসিপি সেগমেন্ট অ্যাকচুয়ালি কি? টিসিপি সেগমেন্ট হলো যে টিসিপি হেডার প্লাস ডাটা চাঙ্ক। অর্থাৎ আপনার ডাটা থাকবে, ডাটার সাথে একটা হেডার অ্যাড করবেন। এই দুইটার কম্বিনেশনকে আমরা বলি কি? সেগমেন্ট, ঠিক আছে। ওকে, তো এখন আমরা দেখবো যে কি টিসিপি হেডারের মধ্যে কি কি আমাদের থাকে। তো টিসিপি হেডারটা আমাদের কি করে? রিলায়েবলি কমিউনিকেশন করতে হেল্প করে, ঠিক আছে। তো এই যে আমাদের এখানে এই ডাটাটা, বা এটা আমাকে চাঙ্ক বলবো। তো এই ডাটাটার সাথে আমরা কি করতেছি? একটা হেডার অ্যাড করতেছি। এই হেডারটার মধ্যে কি থাকে? এই হেডারটার মধ্যে দেখতেছেন অনেকগুলো ফাংশনালিটি থাকে এবং অনেকগুলো ইনফরমেশন থাকে, যার ফলে রিলায়েবলি কমিউনিকেশন পসিবল হয়। তো এই হেডারটার লেন্থ কতটুকু হতে পারে সর্বোচ্চ? এই হেডারটার লেন্থ সর্বোচ্চ 20 থেকে 60 বাইট হইতে পারে। 20 থেকে 60 বাইট হতে পারে। তাহলে মিনিমাম হতে হবে আপনার কত? 20 বাইট, এবং ম্যাক্সিমাম কত হতে পারবে? 60 বাইট। তো এটা এখান থেকে আপনার ক্যালকুলেট করলে কিন্তু ইজিলি দেখতে পাচ্ছেন এখানে টোটাল 60 বাইট আছে, কিন্তু মিনিমাম 20 বাইট হলেও সমস্যা নেই। দেখেন এখানে কত আছে? 16 বিট, এখানে 16 বিট। তো আমরা কিন্তু বাইট আকার হিসাব করতেছি, এটা মনে রাখতে হবে। তো এখানে 16 বিটস মানে কত বাইট? 2 বাইট। এখানে কত বাইট? 2 বাইট। 32 মানে কত বাইট? 2 বাইট, 4 বাইট। আর এখানে 32 মানে কত? 4 বাইট। উইন্ডো সাইজটা কত? 16 বাইট। সেটা হচ্ছিল কি 2 বাইট, 2 বাইট, এখানেও 2 বাইট। আর এই পুরোটা মিলে দেখেন 4 6, আর এখানে 1 1 1 1 সবগুলো এক করে মোট 6টা বিট, ঠিক আছে। এখানে 6টা বিট, আর এখানে 6টা বিট, আর এখানে 4টে বিট, মোট আবার কত হলো? 2 বাইট, ঠিক আছে। আর তাহলে এখানে দেখেন টোটাল কত হলো? এই যে এতটুকু, অর্থাৎ সোর্স পোর্ট অ্যাড্রেস থেকে ধরেন আর্জেন্ট পয়েন্টার এবং চেকসাম পর্যন্ত পুরোটা দেখবেন যে হিসাব করলে আপনার 20 বাইট হয়। এরপর আপনার এটার সাথে অ্যাড করতে পারেন কি আপনি অপশন এবং প্যাডিং, সেটা 40 বাইট পর্যন্ত হতে পারে। এই হলো আপনার টোটাল 60 বাইট। ওকে, টোটাল 60 বাইট। তো এখানে অপশন আর প্যাডিংটা অ্যাড না করলেও হয়, সেই ক্ষেত্রে আপনার মিনিমাম এই যে 20 বাইট অবশ্যই থাকতে হবে, অর্থাৎ টিসিপি হেডার ফরম্যাটে 20 বাইট অবশ্যই থাকতে হবে। তো হেডারে আমরা কী কী দেখতে পারতেছি, যে সোর্স পোর্ট অ্যাড্রেস থাকবে, সেটা হচ্ছে আমাদের 16 বিট। ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস থাকবে, সেটা হচ্ছে 16 বিটস। আচ্ছা, সিকোয়েন্স নাম্বার থাকবে 32 বিট, অ্যাকনলেজমেন্ট নাম্বার থাকবে 32 বিট, আরও অনেক ধরনের আমরা ফাংশনালিটি এখানে দেখতে পারতেছি। তো এই ভিডিওটিতে আমি জাস্ট সোর্স পোর্ট অ্যাড্রেস, ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস, সিকোয়েন্স নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং হেডার লেন্থ নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ভিডিও থেকে রিজার্ভ বিট থেকে শুরু করে অপশনাল এবং প্যাডিং পর্যন্ত আলোচনা করব। এর কারণ হলো ভিডিওটার লেন্থ বেড়ে যাবে, কারণ আমাদের যে হেডার লেন্থটা থাকে সেটাতে আমাদের অনেক ম্যাথ থাকে। সচরাচর এটা আমরা ইগনোর করে যাই আমাদের ম্যাথগুলো, কিন্তু আমাদের এটা ম্যাথগুলো ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেন আসে, তো যাতে আমরা ইজিলি অ্যান্সার করতে পারি এই জন্য আমরা হেডার লেন্থের উপর আজকে বেশি ফোকাস করব। তো আমরা ফিরে যাই যে আমাদের এখানে কী কী ছিল। সোর্স পোর্ট ছিল। তো আমরা সোর্স পোর্ট কেন আমরা টিসিপি হেডারে অ্যাড করব দেখি আসি। সোর্স পোর্টটা কি? এখন দেখেন আমরা কি বলতেছি, টিসিপিতে আমরা রিলায়েবল কমিউনিকেশন প্রদান করি। একটা রিলায়েবল কমিউনিকেশন মানে কি? কানেকশন ওরিয়েন্টেড। কানেকশন ওরিয়েন্টেড মানে হচ্ছে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে একটা
স্পেসিফিক পাথ থাকবে, অর্থাৎ ডিরেক্ট ওখানে যাবে, সেন্ডার থেকে রিসিভারের কাছে ডিরেক্ট আপনার ডাটাগুলো যাবে বা চাঙ্কগুলো যাবে। সেটা কীভাবে পসিবল হয়? সেটা পসিবল হয় পোর্ট নাম্বারের দ্বারা। পোর্ট নাম্বার আমাদের কী করে? পোর্ট নাম্বার আমাদের হেল্প করে একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে ডিরেক্ট ডাটা পাঠানোর অপশন ক্রিয়েট করে। অর্থাৎ এখানে আপনি ভাবেন যে সোর্স, আপনি সেন্ডার, আপনি আপনার কম্পিউটারে অনেক ধরনের অ্যাপ্লিকেশন চলতেছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের কী থাকে? একটা ডিফারেন্ট পোর্ট নাম্বার থাকে। তো ডিফারেন্ট পোর্ট নাম্বারের মধ্যে আপনি কোনটা ইউজ করতেছেন, অর্থাৎ কোনটা থেকে ডাটাগুলো রিসিভারের কাছে পাঠাতে চাচ্ছেন, সেটা একটা পোর্ট নাম্বার আছে। তো সেই পোর্ট নাম্বারটা কী করতে হবে? এই সোর্স পোর্ট নাম্বারে আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো ডেস্টিনেশন পোর্ট নাম্বারটাও কি? ডেস্টিনেশন পোর্ট নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে যে সেন্ডার থেকে রিসিভারে যেই পোর্টে যে, অর্থাৎ রিসিভার সাইডেও কি অনেক ধরনের অ্যাপ্লিকেশন ওপেন থাকতে পারে, কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে, অনেকগুলো প্রসেসের মধ্যে কোন পোর্ট নাম্বারটা অ্যাকচুয়াল ডাটাগুলো অ্যাকসেপ্ট করবে সেটার পোর্ট নাম্বারটা টিসিপি হেডারে দিয়ে দেওয়া দরকার। তাহলে কি হবে? ইন টু এন্ড কমিউনিকেশন হবে, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন টু এন্ড কমিউনিকেশন হবে, মাঝখানে সে ব্রেক নেবে না। তো এটা ছিল সোর্স পোর্ট নাম্বার, যে সেন্ডার তার পোর্ট নাম্বার। এটা ছিল ডেস্টিনেশন পোর্ট নাম্বার, যে রিসিভার তার পোর্ট নাম্বার। তারপরে আসে আমাদের কি? সিকোয়েন্স নাম্বার। সিকোয়েন্স নাম্বার আমাদের কত বিট? 32 বিট। এখন এই সিকোয়েন্স নাম্বার কে অ্যাড করে? এখানে সিকোয়েন্স নাম্বার টিসিপি অ্যাড করে প্রতিটা বাইটের আগে। আমরা কি জানি যে সিকোয়েন্স নাম্বার কেন দরকার? এর কারণ হলো আমরা জানি টিসিপি প্রোটোকল কি করে, আপনার কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন হওয়ায় এখানে রিঅর্ডার করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ রিসিভার সাইডে রিঅর্ডার করার প্রয়োজন নেই। কিন্তু ইউটিউবিতে খেয়াল করে দেখবেন যে কি প্যাকেট আকারে যেহেতু পাঠানো হয়, সেই ক্ষেত্রে ডাটাগুলোর রিঅর্ডার করার প্রয়োজন পড়ে, কারণ অর্ডারলি তারা পাস হয় না। তো রিঅর্ডার যাতে আমাদের না করা লাগে, তার জন্য আমরা কি করব? একটা সিকোয়েন্স মেনটেন করব। এখন এই সিকোয়েন্স মেনটেন করে কিভাবে? অর্থাৎ আপনার যে সেগমেন্টটা থাকবে, সেগমেন্টে কি থাকবে? সেগমেন্টে থাকবে কালেকশন অফ বাইট। তো আপনি চাচ্ছেন যে কি প্রত্যেক ক্ষেত্রে আপনি 50 বাইট করে পাঠাবেন। আপনার সেগমেন্টে অনেক বাইট থাকছে, কিন্তু আপনি চাচ্ছেন যে 50 বাইট করে পাঠাবেন। তো 50 বাইট করে পাঠাতে হলে আপনি সিকোয়েন্স নাম্বারটা র্যান্ডমলি জেনারেট করবেন, অর্থাৎ এখানে টিসিপি র্যান্ডমলি সিকোয়েন্স নাম্বার জেনারেট করে। তো সিকোয়েন্স নাম্বার র্যান্ডমলি ধরলাম, আমি আমার প্রথম বাইটটা হলো 1000 থেকে 1050 পর্যন্ত আমি কি করব? বাইট পাঠাতে চাচ্ছি। তাহলে আমি জাস্ট 1000 লিখবো এবং আমার শেষ বাইটটাতে আমি কি লিখবো? 1050। তাহলে এখানে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে 1000 থেকে 1050-এর মধ্যে 50টা বাইট আমি রিসিভারকে পাঠাতে যাচ্ছি, ঠিক আছে? তারপরের বাইটটা কত থেকে শুরু হবে? 1051 থেকে আপনার 1100 পর্যন্ত, ঠিক আছে? তো এইভাবে সে সিকোয়েন্স মেনটেন করে তার চাঙ্কগুলো সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠায়। এটার কারণ কি? এটার কারণ হলো যে অ্যাকনলেজমেন্ট দিতে সুবিধা হয়। অ্যাকনলেজমেন্ট নাম্বার কি করে? রিসিভার সেন্ডারকে অ্যাকনলেজমেন্ট পাঠায়, রিসিভার সেন্ডারকে অ্যাকনলেজমেন্ট পাঠায়। কী সম্পর্কে অ্যাকনলেজমেন্ট পাঠায়? হ্যাঁ, তুমি 1000 থেকে 1050 পর্যন্ত আমাকে ডাটা পাঠাইছো, তো রিসিভার সেন্ডারকে কীভাবে অ্যাকনলেজ করবে? সে সবসময় লাস্ট বাইটটার সিকোয়েন্স নাম্বারের সাথে 1 যোগ করবে। আমাদের লাস্ট বাইটের সিকোয়েন্স নাম্বার কত আমরা রেখেছিলাম? 1050 রেখেছিলাম। তো 1050-এর সাথে 1 যোগ করে সে সেন্ডারকে পাঠাবে। 1 যোগ করলে কত হয়? 1051। এটা দ্বারা সে বলতেছে যে আমি 1000 থেকে 1050 পর্যন্ত বাইটগুলো আমি পাইছি, চাঙ্কগুলো আমি পাইছি, ঠিক আছে? তো এখন আমাকে নেক্সট চাঙ্কটা পাঠাও বা নেক্সট সেগমেন্টের ডাটাগুলো পাঠাও, সেটা 1051 থেকে পরের 50টা বাইট পর্যন্ত। তাহলে সিকোয়েন্স নাম্বার আমাদের রিঅর্ডার করতে হেল্প করে, অর্থাৎ রিঅর্ডার আমাদের নিজে থেকে করা লাগে না, অটোমেটিক্যালি রিঅর্ডারলি থাকে। এবং এই সিকোয়েন্স নাম্বার ইউজ করে আবার কি রিসিভার আমাদের অ্যাকনলেজমেন্ট করতে পারে। তো এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটাও কিন্তু 32 বিটের, ঠিক আছে? অর্থাৎ 4 বাইট। তো এখানে কিছু আমি ইম্পর্টেন্ট নোট রেখেছি, সেটা হচ্ছিলো যে এই যে টিসিপি কিন্তু কি ইউজ করে? আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার দুইটাই ইউজ করে। এর কারণ হলো আইপি অ্যাড্রেস দ্বারা কী করা হয়? অ্যালোকেট করা হয় সে কোন নেটওয়ার্কে আছে, অর্থাৎ আপনার সেন্ডার থেকে রিসিভার ডাটা পাঠাবেন, রিসিভার কোন নেটওয়ার্কের মধ্যে আছে। তো নেটওয়ার্ক তো আপনি খুঁজে বের করলেন, নেটওয়ার্ক খুঁজে বের করার পরে সে কোন পোর্ট নাম্বার ইউজ করতেছে, অর্থাৎ তার কম্পিউটার ধরুন অনেকগুলো প্রসেস আছে, তখন পোর্ট নাম্বার স্পেসিফিক, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পোর্ট নাম্বার ডিফারেন্ট হয়। তো স্পেসিফিক পোর্ট নাম্বার আপনার ডাটা পাঠাইতে হবে। তো তখন এইভাবে টিসিপিতে রিলায়েবল কমিউনিকেশনের জন্য আগে আইপি অ্যাড্রেস দিয়ে তাকে খোঁজা হয়, পরে ম্যাক অ্যাড্রেস ইউজ করা হয়, তাকে খুঁজে বের করে তার কোন ডিভাইসটা এবং ম্যাক অ্যাড্রেসের কোন পোর্ট নাম্বারটা সে ইউজ করতেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছে, সেটা খুঁজে বের করে তারপরে ডাটাগুলো ডিরেক্ট পাঠাতে থাকা হয়। ওকে, এখন আমরা দেখবো যে কি হেডার লেন্থ। হেডার লেন্থ কি? হেডার লেন্থ হচ্ছিল আমার যে দেখেন এখানে
আমি হেডার অ্যাড করছি, তাই না? এই ডাটার সাথে হেডার অ্যাড করছি, অর্থাৎ এইখান থেকে এই পুরোটাই হচ্ছে হেডার। এই হেডারের সাইজটা কত? আমরা তো জানি 20 থেকে 60, কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের সাথে আমি কত করে পাঠাতে পারি 20 থেকে 60-এর মধ্যে? তো আমার সেটা বলে দিতে হবে, আমি কি 21 বাইট পাঠাইলাম, নাকি 22 বাইট, নাকি 40 বাইট, নাকি 20 বাইট, নাকি 60 বাইট। তো এইটা আমার প্রত্যেকটা হেডার যে সেম হবে সেটাও কিন্তু গ্যারান্টি না। তো 20 থেকে 22 বাইটের, 20 থেকে 60 বাইটের মধ্যে যে কোনো একটা হতে পারে। তো আমার প্রত্যেকটা সেগমেন্টের সাথে আমি কত হেডার অ্যাড করতেছি, হেডার লেন্থটা কত অ্যাড করতেছি, সেটা আমাদের ডিফাইন করে দেয় হেডার লেন্থ। এখন এখানে দেখেন, আমি লিখে পিকচারটা দেখতে পাচ্ছি যে আমরা হেডার লেন্থ কত বিটের, এখানে মাত্র 4টা বিট দিছে। এখন কোয়েশ্চেন আসতে পারে যে হেডার লেন্থ 4 বিটের, তো 4 বিট মানে কি আমাদের বাইনারি ইউজ করতে পারি, অর্থাৎ আমরা 0 থেকে 1 কম্বিনেশন, মোট 2 পাওয়ার 4 16টা কম্বিনেশন ইউজ করতে পারি। সর্বনিম্ন কম্বিনেশনটা কি 0 থেকে 0, অর্থাৎ হেডার লেন্থ কত 0। তো আর সর্বোচ্চ হেডার লেন্থ কত, এখানে দেখেন 111 মানে কত 15। এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে হেডার তো সর্বনিম্ন হতে পারে 20, তাই না? হেডার সাইজটা তো সর্বনিম্ন হতে হবে 20 এবং 60 পর্যন্ত ম্যাক্সিমাম। তো এখানে আমি সর্বোচ্চই পাইতেছি 11 মানে 4টা 1 মানে 15 ডেসিমালে কনভার্ট করলে। তো সেটা তো কারেক্ট না। তা আমি 60কে কীভাবে প্রকাশ করবো, 21কে কীভাবে প্রকাশ করবো? আর এগুলি তো আমি ইউজ করতেই পারবো না, কারণ 0 ইউজ করা মানে হেডারলাইন 0, হেডারলাইন তো 0 হতে পারে না। তো এইটা হলো যে আমি যে ডেসিমাল নাম্বারটা পাবো সেটা আমি একটা স্কেলিং ফ্যাক্টর করে আমি আমার অ্যাকচুয়াল হেডার লেন্থে পাবো। অর্থাৎ এখানে ইজিলি আমরা দেখেন, আপনি হেডার লেনটা বিট আকারে প্রকাশ করছেন এবং বিট থেকে আপনি ডেসিবেলে কনভার্ট করবেন। ধরেন আপনি আপনার হেডার লেনটা দিলেন কত, 1111, ওকে, 1111 সর্বোচ্চ হেডার লেনটা দিলেন, সেটা ডেসিমেল ফরম্যাটটা কত 15। এখন এই 15-এর সাথে আপনার 4 গুণ করতে হবে, অর্থাৎ আপনার হেডার লেনটার ডেসিমেল ভার্সন আপনি যাই পান না কেন সেটার সাথে আপনার 4 গুণ করতে হবে। গুণ করার পরে যে রেজাল্টটা পাবেন সেটাই আপনার অ্যাকচুয়াল হেডার লেন্থ, সেটা বাইট আকারে পাবেন। তো আমরা এক্সাম্পল সহ দেখব যদি বুঝতে না পারেন। তো এখন আমি এখানে দেখেন যে ম্যাক্সিমাম মিনিমাম হেডার লেন্থ দেখেন বলতেছে যে কি হেডার লেন্থ মিনিমাম হতে পারে কত 20 বাইট এবং ম্যাক্সিমাম হতে পারে কত 60 বাইট। এখন যে কনসেপ্ট অফ স্কেলিং ফ্যাক্টরটা বলতেছে যে আপনার ডেসিমেল মানে আপনি কত পাবেন 0 থেকে 15-এর মধ্যে পাবেন, ঠিক আছে? ডেসিমাল কিসের ইয়াটা রেঞ্জ, মানে আপনার এই যে হেডার লেন্থের যে বিটগুলি লিখবেন সেটার রেঞ্জটা কত 0 থেকে 15 পাবেন। তাহলে আপনার এর হেডার লেন্থ হওয়ার কথা কত 20 থেকে 60। তাহলে প্রত্যেকটা আপনি 0 থেকে 15 যাই পান না কেন তার সাথে আপনার 4 গুণ করতে হবে। তো আমরা এখন ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই, তাহলে আপনি কিন্তু ইজিলি দেখতে পারবেন যে সাপোজ আপনার বিটগুলি আপনি রিপ্রেজেন্ট করছেন কি আপনার হেডার লেন্থ 0101। তো এইটাকে আমরা যদি ডেসিমেলে কনভার্ট করি সেটা আমরা কত পাই 5। এই 5 পেলাম, এটার সাথে আমার 4 গুণ করতে হবে, গুণ করলে আমি কত পাইলাম 20 বাইট। তাহলে আমার হেডার লেন্থটা কত হলো 20 বাইট, ওকে। তারপর আবার দেখেন আমি এবার ইউজ করলাম কত 1010। তো হেডার লেন্থটা কত আপনার 10 এবং ইন্টু 4, তাহলে আমরা কত 10-এর সাথে 4 গুণ করলে 40 বাইট পাই। এবং আমাদের সর্বোচ্চ হেডার এখানে 111 4টা 1 লিখতে পারি, সেটাকে ডেসিমালে কনভার্ট করলে সর্বোচ্চ আমরা 15 পাই। 15-এর সাথে 4 গুণ করলে আমরা 60 বাইট পাই। তাহলে আমরা ম্যাক্সিমাম 60 বাইট পর্যন্তই পাবো, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট নোট রেখেছি যে হেডার লেন্থ কত হতে পারে। হেডার লেন্থ হতে পারে আপনার ভ্যালু আর কি, হেডার লেন্থ ফিল্ড ভ্যালু হতে পারে 5 থেকে 15-এর মধ্যে। এটা কেন 5 থেকে কেন? আমরা তো দেখলাম যে আমরা চাইলে 0 কম্বিনেশন ইউজ করতে পারি, তাই না? 0 কম্বিনেশন ইউজ করা মানে কি দেখেন ভালো মতো খেয়াল করেন, 0 সাথে আমার 4 গুণ করতে হবে, তাহলে আমি কত পাইলাম 0। হেডার লেন্থ তো 0 হইতেই পারে না। সাপোজ ধরেন আপনি ডেসিমেল ভার্সন পাইলেন, ডেসিমেলের ভ্যালু পাইলেন 4, মানে আপনি এখানে 4 পাইছেন। 4-এর সাথে 4 গুণ করলে কত হয় 4 16, তাও তো হচ্ছে না। তার মানে কি আপনার 5 থেকে শুরু করতে হবে, কারণ আমাদের মিনিমাম হেডার লেন্থ হচ্ছে হলো 20, তাহলে 5 থেকে 15 পর্যন্ত হতে হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আমার হেডার লেন্থের রেঞ্জ কত থেকে হবে, মানে ডেসিমেল ভ্যালুটা 5 থেকে 15, তার নিচে যদি হয় তাহলে সেটা ইনভ্যালিড। তারপরে হেডার লেন্থে কত হতে হবে 20 থেকে 60-এর মধ্যে হতে হবে, ঠিক আছে? তো এই যে এটা ছিল সূত্রটা, হেডার লেন্থ ফিল্ড ভ্যালু অর্থাৎ ডেসিমেল ভ্যালু ইন্টু 4 বাইটস, ওকে। তো এই ছিল আমাদের হেডার লেন্থ পর্যন্ত। পরের দিন থেকে আমরা রিজার্ভ বিট থেকে শুরু করে বাকি যতগুলো অপশনাল প্যাডিং ভ্যালু আছে সবগুলো শিখব। তো